দেখো দেখো শোনো এবার, তাহলে আমাদের মহাকর্ষ কাকে বলে বলে দিয়েছিলাম, তাই তো? মহাকর্ষ কাকে বলে মনে আছে? কি বলেছিলাম? এই পৃথিবীতে, হ্যাঁ দেখে দেখে বল, হ্যাঁ আমি দেখে 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 বলতে বলেছি। এই পৃথিবীতে প্রত্যেকটি বস্তু অপর কোনো বস্তুকে, প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করছে কোন রেখা বরাবর? সংযোজক রেখা বরাবর। এটাই হলো মহাকর্ষ বল বলেছিলাম আগের দিন। আর অভিকর্ষ বলটা কি বলেছিলাম? এই পৃথিবী প্রত্যেকটা বস্তুকে আকর্ষিত করছে, এটা হচ্ছে অভিকর্ষ বল। ঠিক আছে, একটা জিনিস লিখে রাখো, ভেরি ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষায় অনেক সময় দেয়, যে কি দেয় শর্ট কোশ্চেন আকারে, যে অভিকর্ষ বল সব সময় কি বল? অভিকর্ষ বল মানে কোনটা? মানে পৃথিবীর যে টানটা, ঠিক আছে? অভিকর্ষজ বল সব সময় গ্রেটার দেন, ভেরি ভেরি গ্রেটার দেন, অর্থাৎ সব সময় বেশি হয় কার থেকে? এই মহাকর্ষ বলের থেকে বেশি হয়। কার থেকে বেশি হয়? মহাকর্ষ বলের থেকে বেশি হয়। ঠিক আছে, এটা গ্রেটার দেন চিহ্ন, ঠিক আছে, ডবল গ্রেটার দেন। তো কিসের জন্য লিখাচ্ছি? যা লিখবো সঙ্গে সঙ্গে লিখবে বোর্ড থেকে। তাহলে অভিকর্ষজ বল সবসময় মহাকর্ষজ বল থেকে বেশি হয়। কেন বেশি হয় সেটা আমরা একটু পরেই দেখিয়ে দেবো, ঠিক আছে, কীভাবে বেশি হয়। ঠিক আছে, এবার দেখো মহাকর্ষ বলের সূত্রটা। 10টা স্কুলের মধ্যে 9টা স্কুলে কোশ্চেন দেয় মহাকর্ষ বলের সূত্রটি লেখো। ঠিক আছে, সূত্রটা দেখে নাও। এফ সমান সমান, ঠিক আছে, জি ইন্টু m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। আচ্ছা, আর স্কোয়ার না লিখে ডি স্কোয়ার লেখো, তোমাদের বইতে ডি থাকে তো তোমরা ডি লেখো, কারণ তোমাদের বইয়ের সঙ্গে পড়তে সুবিধা হবে, যদিও বই পড়ার কোনো দরকার নেই। ডি স্কোয়ার, ঠিক আছে, যেখানে এফটা কি? মহাকর্ষ বল। এফটা কি? মহাকর্ষ বল। জিটা ভেরি ইম্পর্টেন্ট, জিটা হলো মহাকর্ষ ধ্রুবক। কি? মহাকর্ষ ধ্রুবক, পরীক্ষায় দেয়। মহাকর্ষ ধ্রুবক কোনটি? মহাকর্ষ ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা হয়েছে। এমনটা কি? এমনটা হচ্ছে প্রথম বস্তুর ভর। কি? আচ্ছা আমি এপারে লিখে দিচ্ছি, চলো। এমনটা প্রথম বস্তুর ভর। আমি মুখে বলছি, তাতেই লেখো। প্রথম বস্তুর ভর, জি মহাকর্ষ ধ্রুবক, এই তো লিখে দিচ্ছি, প্রথম বস্তুর ভর। m2টা দ্বিতীয় বস্তুর ভর। কার ভর? দ্বিতীয় বস্তুর ভর। আর কি বাকি পড়েছে? ডিটা আমি এপারে লিখে দিচ্ছি, পাশে জায়গা, এপারে জায়গা নেই, পাশে লিখে দিচ্ছি। ডিটা কি? এই যে প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তু, ঠিক আছে, এই দুটো বস্তুর মধ্যে দূরত্ব লিখবে। বস্তুদ্বয়ের মধ্যে দূরত্ব, বস্তুদ্বয়ের মধ্যে দূরত্ব। ওকে, বস্তুদ্বয়ের মধ্যে দূরত্ব হয়েছে। হ্যাঁ সরেই তো যাবো আমি। কুইক, হয়েছে? এই তাড়াতাড়ি। কোনটা? এটা শুধু ডি দেখ না, আরে ডিটার মানে বস্তুদের দূরত্ব, বা ডি স্কোয়ার এখানে একটা সূত্র, আর ডিটা মানে বস্তুদের মধ্যে দূরত্ব। আমি দেখিয়ে দিচ্ছি, তাতে লিখ। হয়েছে? হয়েছে? দেখো এগুলো মুছে দিই, সব মুছবো না, এগুলো মুছে দিলাম, ঠিক আছে। দেখো ধরো এই একটা বস্তু, আমি এই কি মহাকর্ষ কাকে বলে? মহাকর্ষ বল কাকে বলে? তাহলে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করো। ধরো দুটো বস্তু, তার মানে একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করবে। আমি ধরে নিলাম এই একটা বস্তু আর এই একটা বস্তু,
এটা ধরে নাও m1 অর্থাৎ প্রথম বস্তুর ভর, এটা হচ্ছে m2 অর্থাৎ দ্বিতীয় বস্তু, অর্থাৎ এটা একটা বস্তু এটা বস্তু, তাহলে এই দুটো বস্তু আছে। ঠিক আছে, এই দুটো আমরা কি বললাম মহাকর্ষ বল কাকে বলে কি বললাম, এইদিকে দেখো মহাকর্ষ বল কি বললাম, যে দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করবে, হ্যাঁ কি না? এই পৃথিবীতে দুটো বস্তু পরস্পর, এও একে আকর্ষণ করবে, এও একে আকর্ষণ করবে। ঠিক আছে, হ্যাঁ। তো এই আকর্ষণ এবং কোন রেখা বরাবর, সংযোজক রেখা বরাবর বলেছিলাম না, সংযোজক রেখা অর্থাৎ সংযোজক রেখা অর্থাৎ এর এখানে এই যে ভর আছে মাঝখান বরাবর এর এই ভর আছে, এই ভর থেকে এই পর্যন্ত বেঁকে গেছে। দাও 1 মিনিট ভালো করে দিয়ে দিচ্ছি। অর্থাৎ এর এখান থেকে এই যে সংযোজক রেখা বরাবর, এই যে সংযোজক রেখা বরাবর এই পর্যন্ত হবে। ঠিক আছে, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। ওকে, তাহলে এ একে আকর্ষণ করছে, এও একে আকর্ষণ করছে। ঠিক আছে, তাহলে এর ধরো একটা ভর, এর একটা ভর, আর এই যে সংযোজক রেখার এই যে দূরত্বটা কেন্দ্র থেকে এই যে দূরত্বটা, এই দূরত্ব হচ্ছে ডি মানে ডিস্টেন্স। কেউ আর লিখতে পারে, এখানে ডি স্কোয়ার না থাকে আর স্কোয়ার থাকতে পারে, এল স্কোয়ার থাকবে, যা খুশি লিখতে পারে। ঠিক আছে, সেটা বিষয় না, কিন্তু সেইটা মানে কি বোঝাচ্ছে সেটা আমাকে লিখে দিতে হবে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় দেয় যে এই মহাকর্ষ বলের সূত্রটি লেখো। তো কীভাবে লিখবে আমি বলে দিচ্ছি। তাহলে এই একটা m1 বস্তু, এই একটা m2 বস্তু, এদের মধ্যে দূরত্ব এই ডি। ঠিক আছে, এদের মধ্যে এই দূরত্ব ডি, অর্থাৎ এরা এই সংযোজক রেখা বরাবর এই দুটো বিন্দু বরাবর পরস্পরের দিকে আকর্ষণ করে। ঠিক আছে, পরস্পরের দিকে আকর্ষণ করে। এবার দেখো এফ, এটা কি মহাকর্ষ বল, এফ সমান মহাকর্ষ বল, যেটা এফ সমান মহাকর্ষ বল লিখেছি, জি সমান মহাকর্ষ, এটা একটা ধ্রুবক। ঠিক আছে, এর মান কত আমি লিখিয়ে দেবো, জি এটা কি মহাকর্ষ ধ্রুবক। এটা কি প্রথম বস্তু অর্থাৎ এই একটা বস্তু, m2 এই একটা বস্তু, এখানে যে কোনো বস্তু হতে পারে, মানে একটা বস্তু। ঠিক আছে, মানে মোট দুটো বস্তু। আমি দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করি না, এখানে 3টে থাকতে পারে, 4টে থাকতে পারে, 5টা থাকতে পারে, 10টা বাদে কয়েক কোটি থাকতে পারে, সেটা বিষয় না। আমি দুটো বস্তু নিয়ে কল্পনা করছি। ঠিক আছে, যে দুটো বস্তু পরস্পর আকর্ষণ করছে, তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স জি। তাহলে দেখো এর সমান কি, জি ইন্টু m1 ইন্টু m2, অর্থাৎ এর ভর এই দুটো ভরের গুণফল বাই ডি স্কোয়ার। ডি স্কোয়ার মানে এদের মধ্যে দূরত্বের বর্গ, ডি স্কোয়ার। ঠিক আছে, তো পরীক্ষায় কোশ্চেন দেয় যে মহাকর্ষ বলটি লেখো। 10টা স্কুলের মধ্যে 9টা স্কুলের কোশ্চেনেই থাকে মহাকর্ষ বলটি লেখো, ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথমে এইটা লিখবে, যদি বলে মহাকর্ষ বল কাকে বলে, তাহলে ওইটা লিখবে, কাকে বলে ওইটা লিখবে, যে এই পৃথিবীতে প্রত্যেকটি বস্তুকে আকর্ষণ করে, একে বলা হয় মহাকর্ষ বল। কাকে বলে, যদিও মহাকর্ষ বল দেয় না, খুব কম স্কুলে দেয়, কিন্তু মহাকর্ষ বলটি লেখো, মহাকর্ষ বলের সূত্রটি লেখো, এটা দেয়। তাহলে কি লিখবে, যখনই বলে সূত্রটা লেখো, মহাকর্ষ সূত্রটি লেখো, তখন এটা লিখবে এফ সমান জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার। এটা লিখলে আমার সঙ্গে বলো কি, এফ সমান কি মুখস্থ হয়ে গেছে না এখন হয়নি? এফ সমান বোর্ডের দিকে নয়, জি ইন্টু m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার। ঠিক আছে, জি m1 m2 বাই ডি স্কোয়ার। জি হ্যাঁ, এই তো m1, তো হ্যাঁ কি m1 m2, এই তো এটা m1 m2। ঠিক আছে, জি m1 m2 বাই ডি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্র লেখার পরে এবার অবশ্যই লিখে দেবে, যেখানে বলে লিখবে এফটা হলো এফ সমান মহাকর্ষ বল, জি হলো মহাকর্ষ ধ্রুবক, যেমনভাবে লিখেছি। এম হলো প্রথম বস্তুর ভর, m2 হলো দ্বিতীয় বস্তুর ভর, ডি স্কোয়ার হলো মানে এদের মধ্যে পার্থক্য, মানে বস্তুদ্বয়ের মধ্যে দূরত্ব। ঠিক আছে, এই যে দূরত্বটা হচ্ছে ডি। ঠিক আছে, এটা হচ্ছে ডি, লিখে দিলে। যদি 3 নম্বরের দেয়, এই পর্যন্ত লিখে দিলেই যথেষ্ট। ঠিক আছে, 3 নম্বর দিক, 2 নম্বর দিক। যদি কেউ আরো একটু ভালো করে লিখতে চাও, তাহলে এইটা লেখার পরে এই ছবিটাও এঁকে দিলে দিতে পারো, ঠিক আছে, এই ছবিটা আঁকতে পারো। ছবিটা আঁকা প্রয়োজনীয় নয়। ঠিক আছে, তবে আঁকা খাতার সৌন্দর্যতা বৃদ্ধির জন্য আঁকতে পারো, এমনি এখন খাতায় এঁকে রাখো, পরে মানে পরীক্ষার সময় আঁকতেই হবে বিষয়টা এমন নয়, তবে এঁকে দিলে আর খাতার সৌন্দর্যটা বৃদ্ধি পায়, স্যারের মনোযোগটা বাড়বে। দেখো হয়েছে, এবার দেখো, এবার এখান থেকে তাতে নাও বুঝে দিই, দাঁড়িয়েই তো আছি। হয়েছে মুছে দিলাম। দেখো তাহলে বলো মহাকর্ষ বলের, এই তাহলে একটু ঘুরিয়ে কায়দা করে আমাদের দেয়, যে বলে মহাকর্ষ বলের এ লেখো, এই দিকে দেখো, বলে মহাকর্ষ বলের একক লেখো। বলো মহাকর্ষ বলের একক বলো, তাই বলো মহাকর্ষ বলের একক বলো। আরে লেখা তো নেই, কিন্তু বলো কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছি জাস্ট। মহাকর্ষ বলের এসআই একক বলো,
সিজিএস একক বল। আমি বারবার আমি যে কথাটা উচ্চারণ করছি উচ্চারণের মধ্যেই লুকিয়ে আছে। দেখো আমি বলছি মহাকর্ষ বলের এসআই একক সিজিএস একক, মহাকর্ষ বলের এসআই একক সিজিএস একক। নিউটন, ভেরি গুড। আমি বারবার বল উচ্চারণ করছি তো, তাহলে বলের একক তো কি রে বাবা, এসআই একক নিউটন, সিজিএস একক ডাইন। তাহলে বলের একক না বলে আমাকে বললো যে মহাকর্ষের এসআই একক লেখো, সিজিএস একক লেখো। মহাকর্ষ একটা বলতো বাবা, তাহলে বলের এসআই একক নিউটন হবে, সিজিএস একক ডাইন হবে। লেখো তাতে লেখো, হয়েছে? তাড়াতাড়ি হাত একদম কুইক। মহাকর্ষ বলে হয়েছে। ঠিক আছে, হয়েছে বাস। নেক্সট দেখো, হয়েছে? দেখো তবে তবে এটার চাইতে আরেকটা বেশি ইম্পর্টেন্ট, এটা সাধারণত দেয় না, অনেক সময় দেয়, ঘুরিয়ে কোশ্চেন দেয়। তবে যেটা দেয় সেটা হচ্ছে কি এইটা ধ্রুবক দেয়। এটা কি, যেটা কি ছিল মহাকর্ষ ধ্রুবক, দেয় মহাকর্ষ ধ্রুবকের একক লেখো। ঠিক আছে, তো এখান থেকে আগে বার করো। দেখো আমি এফটাকে দেখো আমি কি করবো, সেই অঙ্ক দেখো, অঙ্ক চলে আসছে সব জায়গায়। আমি তাহলে জিটা এক জায়গায় রেখে দেবো, বাকিগুলো অন্যদিকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, কারণ আমি জি এর একক বার করতে চাইছি। তাহলে দেখো এফটা আছে, ডি স্কোয়ারটা এপারে গুণাকারে আছে, ডি স্কোয়ারটা এপারে গুণাকারে আছে তো, তাহলে দেখো এফ রেখে দিলাম। এটা সরি এটা ভাগাকারে আছে, ডি স্কোয়ারটা এপারে ভাগাকারে আছে তো, এপারে আসলে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেল। এপারে এগুলো এপারে উপরে ছিল সমান সমান, এপারে আসলে নিচে চলে আসবে, এপারে গুণ অবস্থা ছিল, এপারে ভাগ অবস্থায় যাবে, m1 ইন্টু m2 সমান সমান, শুধু এপারে জি পড়ে থাকলো, তাই তো? তাহলে আমি ঘুরিয়ে লিখছি, দেখো আমি যেটা ঘুরিয়ে লিখি জি সমান সমান, তাহলে কি জিটা এপারে এফ ডি স্কোয়ার বাই m1 ইন্টু m2। হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না বলো, তাই তো, একই তো। তাহলে এবার দেখো আমি এপারে লিখে দিচ্ছি, দেখো তাহলে এবার বলে জি এর একক লেখো। তাহলে মহাকর্ষের খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, মহাকর্ষের এসআই একক, সরি মহাকর্ষের নয়, মহাকর্ষের এসআই তো একক তো নিউটন। মহাকর্ষ ধ্রুবকের এসআই একক, কি বলো তো? এই দিকে দেখো মহাকর্ষ ধ্রুবকের এসআই এককটা কি হয় বলো, দেখে বলো। জি তো আমি এখান থেকে বার করবো, দেখো এইদিকে দেখো, দেখে নাও এফটা কি মহাকর্ষ বল, আমি এসআই একক বার করছি, মানে এগুলোর সব এসআই একক লিখবো, লিখলে আমার জি এর একক বেরিয়ে যাবে। তাহলে এফটা মানে বলের এসআই একক নিউটন। ডিটা কি দূরত্ব, দূরত্বের এসআই একক কি মিটার, এখানে ডি স্কোয়ার আছে তার মানে কি মিটার স্কোয়ার। এমটা কি ভর, বস্তুর এসআই একক, ভরের এসআই একক কি কেজি, m2টাও ভর কেজি, মানে কেজি ইন্টু কেজি, কেজি স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে ব্যাস এই তো এখানে আমি লিখে দেবো, যদি বাংলাতে লেখো আর কি নিউটন, হ্যাঁ এখানে জায়গা হচ্ছে না, আমি ভালো করে সুন্দর করে এখানে লিখে দিচ্ছি। দেখো আমি এইটা দাগ দিয়ে এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে কি হবে, এফটা কি নিউটন, হ্যাঁ কি না, নিউটন ইন্টু ডি স্কোয়ারটা কি, ডি স্কোয়ার মানে মিটার স্কোয়ার, তাহলে নিউটন মিটার স্কোয়ার, নিচে না দিয়ে বাই দিতে পারো, কেজি মানে কিগ্রা স্কোয়ার, তাই তো, কিগ্রা স্কোয়ার এটা লিখতে পারো। দেখো এটা হলো বাংলাতে হলো, তাহলে নিউটন মিটার স্কোয়ার কিগ্রা স্কোয়ার বাংলাতে হলো। কেউ ইংলিশে লিখলে লিখতে পারো, ইংলিশেও লিখে রাখবে, আমি ব্যাকরণে লিখে দিলাম নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটাও থাকতে পারে। কুইক লিখে ফেলো, তাদের লিখে ফেলো, খুব ইম্পর্টেন্ট কিন্তু মহাকর্ষ ধ্রুবকের এসআই এবং সিজিএস একক। কুইক লিখে ফেলো। হয়েছে, ভেরি গুড। কি করছো, হাত স্পিডে চালাও, এইটা উঠে গেছো মানে কি বড় হয়ে গেছো, মেশিনের মতো চালাতে হবে হাত।
আর যেদিনকার পড়া সেই দিন যদি না পড়ো বিজ্ঞান মুখস্থ হবে না বাবা, বুঝে নিতে হবে এগুলো। এই যে এগুলো যদি তুমি এই যে বোঝো সবগুলো যদি মুখস্থ করতে, এই যে জি মানে এফ ডি স্কোয়ার বা এম এম এগুলো যদি মুখস্থ করতে মনে থাকবে না, এই একটা মুখস্থ থাকলে সেগুলো থেকেই বুঝে বুঝে এগুলো সব বার করতে হবে, ঠিক আছে? তবেই মনে থাকবে। আর এই বোঝাটা কখন থাকবে? এই যে বোঝাচ্ছে এই বোঝানোর পরে গিয়ে আজকেই পড়তে হবে, আজকের পর আজকেই পড়তে হবে, তবেই সব মনে থাকবে, নাহলে ফের সব ভুলে যাবে। আর সব ভুলে গেলে সারা জীবন আর মুখস্থ হবে না তাড়াতাড়ি। তাই কি কবে আছে কোনটা? এটা এটা হ্যাঁ, এই তো বার করে দেখালাম তো আমি। এইটা এটা কি রে মাথা মোটাগুলো? এখান থেকে এই পুরোটা লেভেল লিখবে আগে, একাও লিখে নিয়েছে, কোনো অসুবিধা নেই, পুরোটা লিখে তবেই। আরে এইটা লিখে তবে তো লিখবে, এটা বুঝলে তবেই তো তুমি বুঝে বুঝে লিখতে পারবে না। বাবা এরা যদি এত সময় নেয় হবে কি করে? ঠিক আছে দেখো তাহলে এবার এই সিজেস এককটা লিখতে পারবে? সিজেস একক লিখতে পারবে তো? আমি এখানে লিখে দিচ্ছি। এই সিজেস এককটা লেখা যাবে না? এই সিজেস এককটা লেখা যাবে না? যেখানে নিউটন আছে, এই দেখো যেখানে নিউটন আছে সেখানে কি লিখবে? নিউটনের জায়গায় কি লিখবে? ডাইন। মিটারের জায়গায় কি লিখবে? সেমি, কারণ আমি সিজিএসে লিখছি। আর কি কিলোগ্রামের জায়গায় গ্রাম লিখে ফেলো, তোমাদের দ্বারা বিষয় নেই, লিখে ফেলো, যেহেতু খুব ইম্পর্টেন্ট তাই আমি লিখে দিচ্ছি। লেখো তাহলে নিউটনের জায়গায় ডাইন, ডাইন সেমি স্কোয়ার, সেমি স্কোয়ার পার কিগ্রা স্কোয়ার নয় গ্রাম স্কোয়ার, গ্রাম স্কোয়ার। ব্র্যাকেটের মধ্যে কি লিখবে? ব্র্যাকেটের মধ্যে ডাইন ডট সেমি স্কোয়ার পার সেমি স্কোয়ার পার কি গ্রাম স্কোয়ার, তাদের লিখে পেলো ব্র্যাকেটের মধ্যে, তাদের লিখবে, তাদের 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 কুইক কুইক হয়েছে। হয়েছে দেখো এবার ওপরটা মুছে দিচ্ছি দেখো। আচ্ছা অনেক সময় এটা দেয়, এই যে জি এর একটা মান আছে, এসআইতে একটা জি এর একটা মান আছে, ঠিক আছে? এটা জি এর একক হলো, ঠিক আছে? জি মানে মহাকর্ষ ধ্রুবক, বারবার বলছি মহাকর্ষ ধ্রুবক খুব ইম্পর্টেন্ট, মহাকর্ষ ধ্রুবকের সিজিএস একক আর এসআই একক খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার শোনো, এই মহাকর্ষ ধ্রুবকের মান দেয়, মান একটা বলো, ঠিক আছে? একটা মান আছে, ঠিক আছে? তো লিখে ফেলো মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক জি এর মান লেখো। জি এর মান কত হবে জানো কি? আমি লিখে দিচ্ছি দেখো, 6.67 ইন্টু 10⁻⁻11, ঠিক আছে? -11, ওর পরে সেই ওইগুলো আছে, ঠিক আছে? ওই যে নিউটন, তারপরে ওই কী বলে নিউটন মিটার স্কোয়ার পার ইয়ে হবে তোমার নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে? এর একক আমি আর এককটা লিখলাম না, তো শুধু এইটুকু লিখে রাখো 6.67 ইন্টু 10⁻⁻11। আচ্ছা লিখেই রাখো, আমি এখন লিখেই দিই নিউটন, এর পাশে লিখবে, তোমরা পাশে লিখবে, আমার জায়গা নেই, আমি এখানে লিখছি নিউটন কী ছিল মিটার স্কোয়ার, এই সরি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, লিখে ফেলো। লিখেছো কি আছে লেখো, বাংলাতে লিখেছো লিখো, ইংলিশে লিখলে লেখো, যা খুশি লেখো না, অসুবিধা কি আছে? হ্যাঁ হিন্দিতে লেখো, আরবিতে কেউ পারলে আরবিতে লেখো, লেখো যা খুশি লেখো, কিন্তু পরীক্ষায় বাংলাতেই লিখতে হবে, মানে পরীক্ষায় বাংলা অথবা ইংলিশে এটাতে লিখতে হবে, ঠিক আছে? হয়েছে? মুছে দিয়ে এবার আর কিছু বাকি আছে না, এখান থেকে সব হয়ে গেছে দেখো। এবার এটা মুছে দিচ্ছি। এটা মুখস্থ হয়ে গেছে তো নাকি এখনো মুখস্থ হয়নি? এটা যার মুখস্থ হয়নি, এই এফ সমান জি ইন্টু m1 ইন্টু m2/d², এই সূত্রটা এখনো যার মুখস্থ হয়নি, মনে করো 3 নাম্বার লস হয়ে গেল। দেখো এবার কে 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 আসেনি এখনো?
ও সবাই চারজনই দেখো 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 এদিকে দেখো। এবার শোনো আচ্ছা ঠিক আছে আসুক 1 তারিখ থেকে। আচ্ছা খুব ভালো হয়েছে। এদিকে দেখো ততদিন আমাদের সব শেষ হয়ে যাবে। দেখো দেখো কী বলছিলাম, হ্যাঁ তাহলে দেখো মহাকর্ষ ধ্রুবকের মানও আমরা জানলাম 6.67 × 10⁻⁻11। ঠিক আছে, হ্যাঁ কী হচ্ছে বলো, বুঝতে পারছি না। ও হ্যাঁ এদিকে সরো, এই হেলান দিলে মাথা চলে, এদিকে সামনে দিকে সরো, একটু করে সামনের দিকে সরো, এই সামনের দিকে সরো, একটু সামনে পায়ে ব্যথা থাক, সামনের দিকে সরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা এবার শোনো তাহলে মহাকর্ষ ধ্রুবক আমরা পড়লাম। আমরা এক্ষুনি বললাম যে অভিকর্ষ যে বল সবসময় মহাকর্ষ ধ্রুবকের থেকে বেশি হয়। ঠিক আছে, কারণ এই দুটো বস্তুকে টানছে, ধরো এটাও একটা বস্তু এটাও একটা বস্তু। ঠিক আছে, দেখো এই দুটো বস্তু আছে, এও একে আকর্ষণ করছে, ও একে আকর্ষণ করছে। ঠিক আছে, কিন্তু দেখো এই আকর্ষণ করে কেউ কারোর দিকে সরে আসছে না, আকর্ষণ কিন্তু করছে। ঠিক আছে, কিন্তু তাহলে এটা হলো মহাকর্ষ বল। কিন্তু অভিকর্ষ বলটা কি, সে এই বস্তু হোক আর এই বস্তু হোক, আমি যে ছেড়ে দিলাম নিচের দিকে পড়ে আসছে না, মানে পৃথিবী টানছে বলেই চলে আসছে, তাহলে এটাই হচ্ছে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল সঙ্গে সঙ্গে ক্রিয়া করছে এবং খুব জোরে ক্রিয়া করছে, তাই পড়ে নিচের দিকে চলে আসছে। কিন্তু মহাকর্ষ বল অতটা জোরে বা অতটা ক্ষমতা দিয়ে ক্রিয়া করতে পারছে না। ঠিক আছে, তাই তাই কাছাকাছি আসছে না। ঠিক আছে, এই জন্য মহাকর্ষ বল সবসময় অভিকর্ষ বলের থেকে কম হয়, অর্থাৎ ঘুরিয়ে বললে অভিকর্ষ বল সবসময় মহাকর্ষ বলের থেকে বেশি হয়। মনে থাকবে তো? আচ্ছা এবার যেটা আসে, দেখো এই যে দুটো বস্তুকে আমরা ছেড়ে দিচ্ছি, এই দেখো দুটো বস্তুকে ছেড়ে দিচ্ছি, কে আগে পড়বে? এ আগে পড়বে। এই দুটোকে যদি আমি ছেড়ে দিই কে আগে পড়বে? এ আগে পড়বে না কি? এ আগে পড়বে তো, যে ভারী সে আগে পড়বে। ঠিক আছে, যে ভারী সে আগে পড়বে, এ আগে পড়বে। এটা তো সাধারণ জিনিস। কেন পড়ে? কারণ এর ভর বেশি, কিন্তু আর এর থেকে এর তুলনামূলকভাবে হালকা, তাই না? তাই এ পরে পড়বে, এ আগে পড়বে। ঠিক আছে, এটা আমরা জানতাম। কিন্তু শোনো, কিন্তু যদি একই জিনিস নেওয়া হয়, একই ভরের জিনিস নেওয়া হলো বা একই রকম জিনিস নেওয়া হলো, ঠিক আছে, তাহলে মানে এটা আমরা আগে জানতাম যে যে বেশি ভারী, মানে যার কেন্দ্রে ভর যত বেশি সে আগে পড়বে। এর কেন্দ্রে ভর বেশি বলে এ আগে পড়ছে, এর কেন্দ্রে ভর কম বলে এ পরে পড়ছে। ঠিক আছে, কিন্তু একজন বিজ্ঞানী আসলেন, নাম হলো গ্যালিলি। কি? গ্যালিলিও, অর্থাৎ গ্যালিলিও একজন আসলেন, তিনি বলেন না 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 এটা ভুল জিনিস, যে এর কেন্দ্রে ভর বেশি বলে এ আগে পড়বে, এর কেন্দ্রে ভর কম বলে এ পরে পড়বে। অর্থাৎ আমি 1 কেজি লোহাকে ছেড়ে দিলাম, লোহা, আর 1 কেজি তুলোকে ছেড়ে দিলাম, তুলো পরে পড়বে, আর লোহা আগে, ঘটনাক্রমে লোহা আগেই পড়ে, তো তুলোটা অনেক পরে পড়ে। কিন্তু বলছে না 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 এটা বিষয় নয়। যদি উনি বলছেন ওনার বিষয় হলে না, একই সঙ্গে ছেড়ে দিলে একই সঙ্গে পড়বে, তবে কিছু শর্ত। কি শর্ত? যদি কোনো রকম বাধা দেওয়া না হয়। ঠিক আছে, কিসের বাধা? অর্থাৎ যদি বাতাসের বাধা না থাকে, বাতাসের কোনো বাধা যদি না থাকে, তাহলে কোনো বস্তু অবাধে পতনশীল বস্তুর একই সঙ্গে পড়বে। কেন তুলোটা পরে পড়ে আর কেন লোহাটা আগে পড়ে যায়? কারণ হচ্ছে বাতাস, ওই তুলোতে বাতাস বেশি পরিমাণে ক্রিয়া হয়, তো বাতাসকে অতিক্রম করতে করতে তুলোর সময় বেশি লেগে যায়, আর পক্ষান্তরে লোহাতে অতটা বাতাসের প্রতিক্রিয়া থাকে না, তাই লোহা তাড়াতাড়ি পড়ে যায়। এই কারণে যদি ওই বাতাসকে কোনোভাবে হটিয়ে নেওয়া যায়, বাতাসকে সরিয়ে নেওয়া যায়, অর্থাৎ বাতাসের যদি কোনো প্রতিক্রিয়া এখানে না থাকে, তাহলে তুলো আর লোহাকে যদি আমি একসঙ্গেই ছাড়ি, বা একটা কাঠের টুকরো আর একটা লোহার টুকরোকে যদি একসঙ্গেই ছাড়ি, দুটোই একসঙ্গেই পড়বে। এবং তিনি সেটা প্রমাণ করে দেখিয়েছেন। অর্থাৎ অবাধে, এটা কোন বস্তুর ক্ষেত্রে? অবাধে পতনশীল বস্তু। আচ্ছা অবাধে পতনশীল বস্তু কাকে বলে? যে বস্তুকে ওপর থেকে ছেড়ে দিলে পৃথিবীর আকর্ষণের নিচের দিকে আসে, যে বস্তু পৃথিবীর আকর্ষণের নিচের দিকে আসে তাকে বলে অবাধে পতনশীল বস্তু। লিখে ফেলো, যদিও কোনো সময় পরীক্ষা আসবে না অবাধে পতনশীল বস্তু কাকে বলে, কোনোদিন পরীক্ষা দেবে না, তাও লিখে ফেলো। দেখো অবাধে পতনশীল বস্তু কোনোদিন পরীক্ষা আসবে না, এটা যে অবাধে পতনশীল বস্তু কাকে বলে। এই কে রে ওটা? লিখতে বলছি, লেখো। কোনো বস্তু অবাধে পতনশীল বস্তু। হ্যাঁ, কোনো বস্তু যদি অভিকর্ষ বলের টানে
নিচের দিকে নেমে আসে, নিচের টানে। আচ্ছা এখানে একটা জিনিস লেখো, কোনো বস্তু যদি অভিকর্ষজ বলের টানে উপর থেকে কোনো বস্তু যদি অভিকর্ষজ বলের টানে উপর থেকে নিচের দিকে নেমে আসে, তখন তাকে অবাধে পতনশীল বস্তু বলে। অবাধে পতনশীল জাস্ট জানার জন্য লিখে রাখো না, এই জিনিসগুলো জেনে থাকলে পড়ার প্রতি ইন্টারেস্ট হবে। পতনশীল বস্তু বলে, যদি এইসব জিনিস পরীক্ষায় দেয় না, আচ্ছা তাতে লেখো। উপর থেকে নিচের দিকে নেমে আসে, তখন তাকে অবাধে পতনশীল বস্তু বলে। তাতে লেখো। আর একটা জিনিস লিখে দিয়ে ইয়ে করে দেবো, তাতে না। হয়েছে? হ্যাঁ ঠিক আছে, লেখো। এটা লিখলেই ছুটি। হ্যাঁ অবশ্যই। এই 9টা বেজে গেছে, স্কুলে যাবে তো সবাই নাকি? হয়ে গেছে তো, জানি। লেখো অবাধে পতনশীল বস্তুর, সরি অবাধে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যেটা লেখাচ্ছে এটা ইম্পর্টেন্ট। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্যালিলিওর সূত্র হয়েছে? হ্যাঁ হয়েছে। দেখো 1 নম্বর কি? অবাধে পতনশীল বস্তু। এই অবাধে মানে বাধা ছাড়াই, ঠিক আছে? এই আসতে, অবাধে মানে কোনো রকম বাধা ছাড়াই, অর্থাৎ কোন বাধা? বাতাসের এই বাধা ছাড়াই, ঠিক আছে? পতনশীল অর্থাৎ নিচের দিকে যে বস্তু আসছে, অবাধে পতনশীল বস্তুগুলি তাদের লেখো, বস্তুগুলি সমান দ্রুততায়, কোটায়? সমান দ্রুততায় অর্থাৎ সমান দ্রুতিতে নিচে নামে, ঠিক আছে? দ্রুতি কাকে বলে? 7 থেকে শিখে এসছো। সমান দ্রুততায় নিচে নামে। এই দেখো, এদিকে তাকাও সবাই, এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও। আমি যখন কোনো বস্তুকে ছাড়ছি, এদিকে তাকাও সবাই, আমি যখন কোনো বস্তুকে ছাড়ছি, দেখো নিজে থেকে, যখন কোনো বস্তুকে ছাড়ছি, ঠিক আছে? প্রথমে যে বেগ থাকবে, যত সময় যাবে তত বেগ বৃদ্ধি পাবে, যত নিচের দিকে আসবে, কারণ তত অভিকর্ষজ বল বেশি করে টানছে, ফলে তত দ্রুততার সঙ্গে নিচে নামবে, ঠিক আছে? তত বেগটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে সময়ের সঙ্গে সঙ্গে এদের বেগের, অবাধে পতনশীল বস্তুর বেগ বৃদ্ধি পায়, ঠিক আছে? লেখো সময়ের সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর দ্রুতি বা বেগ, যা খুশি লিখতে পারো, ঠিক আছে? বেগ বৃদ্ধি পায় বা দ্রুতি বৃদ্ধি পায়, যা খুশি লিখবে, ঠিক আছে? বেগ বৃদ্ধি পায়, ওকে? বেগ কেউ দ্রুতি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 3 নম্বর দেখো, এদিকে তাকাও সবাই, এদিকে দেখো, পরে লিখবে, এদিকে তাকাও। এই দেখাও, এটা সহজ জিনিস, এদিকে তাকাও। সময় যখন বৃদ্ধি পাচ্ছে, দেখো আমি যদি এখান থেকে ছেড়ে দিই, যত সময় যাবে তত নিচের দিকে লাগবে, মানে এখান থেকে তত দূরত্ব বাড়বে। তাহলে এই গ্যালিলিওর আরেকটা সূত্র কি? যে সময়ের সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তু দূরত্ব বৃদ্ধি পায়। এটা সহজ জিনিস। দেখো সময়ের সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর
কি বৃদ্ধি পায়? এই দূরত্ব বৃদ্ধি পায়, দূরত্ব বৃদ্ধি পায়। ওকে ব্যাস। এই আজকের এই যে ক্লাস হলো, আজকের এই যে ক্লাসটা হলো, এই শোনো, আজকের এই যে ক্লাসটা হলো যে 1.2 চ্যাপ্টারের আজকের এই যে ক্লাসটা হলো, আজকের এই ক্লাসের মধ্যেই 1.2 চ্যাপ্টার থেকে যাই কোশ্চেন আসবে এই আজকের ক্লাসের মধ্যে থেকেই আসবে। এর পরের দিন যদিও আরেকটু বাকি আছে, এই 1.2 চ্যাপ্টার আরেকটু বাকি আছে, কিন্তু ওখান থেকে কোনো কোশ্চেন দেয় না, যা দেবে এই আজকের এই ক্লাসের মধ্যে, ঠিক আছে? যদিও আমি পরে করাবো, ঠিক আছে, বা পরে একটুখানি বাকি আছে সেটুকু আমি করিয়ে দেবো, কিন্তু ওখান থেকে কোশ্চেন